সতর্কবার্তা। এই চ্যানেলে দেখানো প্রতিটি বিষয় শুধুমাত্র সচেতনতামূলক এবং গবেষণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমাদের লক্ষ্য কাউকে ক্ষতিগ্রস্ত করা বা কোনো অনৈতিক কাজ শেখানো নয়। দয়া করে এই ভিডিওর কোনো অংশ অপপ্রয়োগ করবেন না। সঠিক জানুন এবং সচেতন হন। আমি সাইনাল শাহ আধ্যাত্মিক জগতের রহস্য নিয়ে আপনাদের সাথে আছি। তেজপাতায় মন্ত্র লিখে জ্বালিয়ে দিন, মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। লাল কালিতে লাল মার্কার কলম দিয়ে উপরে একটি মন্ত্র দেখতে পারতেছেন। ওই মন্ত্রটি যেই জায়গায় নাম লেখা আছে ওই জায়গায় নাম বসাইতে হবে। আর ওই মন্ত্রটি তেজপাতায় লিখবেন। দেখেন অনেক ছোটো মন্ত্র, ওইটা কিন্তু তেজপাতায় লিখতে পারেন। ওইটা লাল কালি দিয়ে লিখে আপনি যদি জ্বালিয়ে দেন তো আপনার প্রেমিক আপনার প্রেমে পাগল হয়ে থাকবে, তার মনে আপনার প্রেম উদয় হয়ে যাবে। মন্ত্র হিরিং ক্লিং নাম বসমানা সোহা। তো নাম যেই জায়গায় ওই জায়গায় তার নাম থাকবে যাকে নিজের প্রেমে পাগল করতে চান, তার মনের ভিতরে আপনার প্রেম উদয় করাইতে চান। জ্বালানোর প্রক্রিয়া লেখা শেষ হলেও তেজপাতাটি একটি প্রদীপের শিখায় ধরাবেন এবং সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর্যন্ত মনে মনে সেই ব্যক্তির কথা চিন্তা করবেন এবং মনে মনে ওই মন্ত্র পাঠ করবেন। ওই মন্ত্র লিখে জ্বালাবেন এবং মনে মনে মন্ত্র পাঠ করবেন মৃদু মৃদু আওয়াজে। তাকে স্মরণ করে ওই তেজপাতাটি জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনার মনের মানুষ তার মনে আপনার ভালোবাসা জেগে গিয়েছে। আপনি তেজপাতার উপর লাল কালিতে ওই অক্ষরগুলি লিখবেন। প্রতিদিন 7টা করে জ্বালাবেন। ওই হিসাবে 7 দিন জ্বালাইবে। 7 দিন জ্বালাইতে হবে। 7 দিনের মাথায় সে আপনার প্রেমে পাগল থাকবে। যদি বেশি দিন জ্বালান তার চলাচরিত্রই বুঝে যাবেন। সে আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে কিন্তু মুখে বলতে পারবে না যে আপনাকে ভালোবাসে। তো চলাচরিত্রই বুঝে যাবেন আপনাকে সে ভালোবাসতেছে। তারপর আরও কয়েকদিন যদি করেন সে কোনো ইঙ্গিতে বলা শুরু করে দিবে যে সে আপনাকে ভালোবাসে। আর যদি ইঙ্গিতে বলে না, আরও কয়েকদিন জ্বালালে সরাসরি বলে দেবে। তো এত মারাত্মক যেটি দিয়েছি ওইটা যদি ওইটা প্রয়োগ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় অথবা কোনো ব্যাঘাত ঘটে তো আমি সাইনাল শাহ দায়ী থাকিব না। আধ্যাত্মিক জগতের একটি মন্ত্র দিলাম। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এবং রাত জেগে ওই মন্ত্র সংগ্রহ করি, যে অনেক পুরনো জায়গা থেকে সরাসরি যদি কিতাব থেকে দেওয়া হতো তো অনেক ভিডিও তৈরি করা যেত। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন পুরনো আধ্যাত্মিক জগতের মন্ত্র শেখার জন্য। আধ্যাত্মিক জগতের মন্ত্র শিখতে অনেক বছর কঠোর পরিশ্রম করতে হয়, গুরুর সঙ্গ নিতে হয়, গুরুর সঙ্গে সঙ্গে ঘুরে ওই মন্ত্র প্রাপ্ত করতে হয়। যে অনেক রকম হয়, একটি মন্ত্র পেতে অনেক দিন অনেক মাস লেগে যেত। আগের যুগের মানুষের তো কয়েক বছর লেগে যেত। তো সরাসরি পেয়ে যাইতেছেন আধুনিক যুগে। তো আধ্যাত্মিক জগতের মন্ত্র অনেক কষ্ট করে যে সংগ্রহ করা ওই মন্ত্র দিতেছি। তো ভালোবাসা দেখাবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন কি লাগে। তো আমি আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। তো ওই মন্ত্রর আরও একটি আমি গোপন কথা বলে দেই। ওই মন্ত্র যখন জ্বালাতে যাবেন তখন কিন্তু আপনি স্নান করা অবস্থায় যেন থাকে। যদি স্নান করে দিনে রাত্রে যদি জ্বালান যে দিনে স্নান করে নেবেন। আর 7 দিন যখন জ্বালাবেন 7 দিন স্নান করবেন। কেননা পাক পবিত্র জরুরি হয় মন্ত্রের নামের। পাক পবিত্র জরুরি হয়। যদি আপনি যদি স্নান করেন আপনার শরীর থাকবে পাক পবিত্র এবং মন অন্যদিকে দৌড়দৌড়ি করবে না। যেই কাজের জন্য শরীর গা ধুয়ে পবিত্র করেছেন একই জায়গায় টিকে থাকবে। তো আশা করি তন্ত্রমন্ত্রের রহস্য যে গা ধোয়া পরিষ্কার হওয়ার ওইটা বুঝে গিয়েছেন এবং ওই মন্ত্র পাক পবিত্র হিসাবে করবেন এবং ভালোর জন্য করবেন। আজকের ভিডিও এটুকু। ভিডিও আমি এখানেই বন্ধ করলাম।